আন-নাকাসু বাইনাল ইবাদ, তারাও মাফ পাবে, গুনাহ আছে বলছি, গুনাহ মাফের পদ্ধতি বলতেছি। তাহলে গুনাহগাররাই উপস্থিত, তারাও কিভাবে মাফ পাবে? আন-নাকাসু বাইনাল ইবাদ, সেটা হলো একজন অপরজন থেকে বদলা স্বরূপ। বদলা স্বরূপ বুঝেন? আপনি গুনাহ নিয়ে কবরে গেছেন, কিয়ামতের ময়দানে গুনাহ নিয়ে উপস্থিত হয়েছেন, কিন্তু দুনিয়াতে আপনাকে মানুষ আচ্ছা রকম করে গীবত বলছে, আপনার ক্ষতি করছে, আপনার চুগলখড়ি করছে, আপনাকে জুলুম করেছে। কিয়ামতের দিন আপনি গুনাহ নিয়ে উপস্থিত হয়েছেন, ওই ব্যক্তিটা অসংখ্য নেকের বান্ধার নিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ফায়সালা করবেন। ওই দিন একটা শিংবিহীন যে ছাগল আছে, ওই শিংবিহীন ছাগলটাও, শিংওয়ালা ছাগলে যখন শিংবিহীন ছাগলটাকে দুনিয়াতে গুতা দিয়েছিল, শিংবিহীন ছাগলটাও কিয়ামতের দিন শিংওয়ালা ছাগল থেকে বদলা দিবে। এটা স্পষ্ট হাদিসের বর্ণনা, সহিহ মুসলিমের 2582 নম্বর হাদিস। শিংবিহীন ছাগলটাও শিংওয়ালা ছাগল থেকে যখন বদলা নিবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা দুনিয়াতে থেকে অন্যের পরনিন্দা করেছে, গীবত করেছে, অন্যকে জুলুম করেছে, সে তো অনেক নেক নিয়ে উপস্থিত হয়েছে, গীবতওয়ালা ব্যক্তিটা গুনাহ নিয়েই উপস্থিত হয়েছে, কিন্তু কিয়ামতের দিন দুইজন সামনাসামনি, সে বলবে, আল্লাহ, এই ব্যক্তিটা তো দুনিয়াতে আমার গীবত করেছিল, বদলা চাই। তখন বদলা দেওয়া হবে কি? টাকা পয়সা, ঘুষ চলবে? ওই দিন ঘুষ দিয়ে চলবে না, কোনো কিছুই চলবে না। ওই দিন মুআমালা হবে, নেকির মুআমালা হবে, বদির মুআমালা হবে। তখন যখন কিছুই দিতে পারবে না, ওই নেককার ব্যক্তি যে গীবত করেছে, তার নেকিগুলো গুনাহগারকে দিয়ে দেওয়া হবে, আর গুনাহগারের গুনাহগুলোকে নেককার নিয়ে নিবে, তাকে দিয়ে দেওয়া হবে। যখন গুনাহগার নেকি নিয়ে নিল, তখন তার গুনাহ মাফ হয়ে গেল না, গুনাহ কমে গেল। মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, ওজন দেওয়া হবে। ওজন দিলে তার গুনাহও আছে, এখন কিছু নেকিও আসছে। মিজানের পাল্লায় ওজন দিলে নেকি কত হতে হবে? 100%। জান্নাতে যেতে হলে নেকি কত পার্সেন্ট লাগবে? হ্যাঁ, 51% লাগবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার মধ্যে বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার মিজানের পাল্লা ভারী হবে। ভারী দ্বারা কি বুঝি? বেশি কত হতে হলে বেশি হবে? 51% যখন বেশি হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতের নিয়ামতের মধ্যে থাকবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকি কম হয়ে যাবে, আল্লাহ না করুক, ফাউম্মুহু হাবিয়া, সে জাহান্নামের হাবিয়া নামক জাহান্নাম, বিভীষিকাময় কঠিন জাহান্নামের মধ্যে সে থাকবে, কঠিন জাহান্নামের মধ্যে থাকবে। আমার ভাই, যেটা বলতেছিলাম, গুনাহ নিয়ে যখন গেলেন, তারপরেও আল্লাহ গুনাহ মাফের পদ্ধতি রাখবেন। শর্ত হলো দুনিয়াতে থাকতে কারো ক্ষতি করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। যদি এটা করে যান, ওই কিয়ামতের ময়দানে থাকলেও আপনাকে গুনাহ নিয়ে যেতে হবে। যতই নেকি নিয়ে যান, গুনাহ আপনার কাছে চলে আসবে অটোমেটিক, অন্যের গুনাহগুলো। এই জন্য গীবত, পরনিন্দা, অন্যের জুলুম থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।